হাতছাড়া খাস জমি পুনরুদ্ধার করল বাম আমলের সরকারের প্রদেয় জমি থেকে উচ্ছেদ হওয়া গ্রামের মানুষরা আজকে তৃণমূলের হাত থেকে জমি ছিনিয়ে নিয়ে নিজেদের অধিকার স্থাপন করলো। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ এলাকায়। বনপাশ কামারপাড়া এলাকার জমিদার ওরম্বা সুন্দরী দাসীর ৬৮ একর জমি ১৯৯৬ সালে ভেস্ট বলে ঘোষিত হয়। সেই সময় বাম সরকার পতিত জমিগুলোকে এলাকার গরিব খেটে খাওয়ার সাধারণ মানুষের হাতে তুলে দেয়। সেই সময় ৫৫ জন পাট্টা সহ আরো অনেকেই এই জমির উপর নির্ভরশীল ছিলেন। ২০১১ সালে বাংলার সরকারের পরিবর্তন হয়। ১৯৯৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই জমি বর্তমানের শাসক দল নিজেদের কবজায় আনতে চাইলেও কোনো মতেই তা পেরে ওঠেনি। ২০২১ সালের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই জোরপূর্বক ৬৮ একর জমি খেটে খাওয়া গরিব মানুষদের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তী সময় জেলা শাসক, বিডিও, ভূমি রাজস্ব দপ্তর সহ বিভিন্ন দপ্তরে এই নিয়ে অভিযোগ জানানো হলেও মেলেনি সঠিক সুরাহা। খেটে খাওয়া গরিব মানুষদের নিজেদের অধিকার ফিরে পাওয়ার জন্য তাদের সঙ্গে আন্দোলনে পরিপূর্ণভাবে সামিল ছিলেন বাম সংগঠনগুলি। ২৬শে জুলাই ২০২২ সালে আইনত অধিকার পেলেও নিজেদের অধিকার ফিরিয়ে নিতে সক্ষম হয়নি গরিব মানুষগুলো। আজ সেই পাট্টা অধিকারী গ্রামের খেটে খাওয়া মানুষ সহ আরো শয়ে শয়ে মানুষ তাদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য মাঠে নামলেন। এই কমরেড, আপনারা জানেন যে বামফ্রন্ট সরকার আসার পর যখন ৭৭ সালে এলো তখন পশ্চিমবাংলার কঙ্কালসার ছিল, মানে কঙ্কালটা হচ্ছে দেখা যেত, কোনো কিছু মানুষ খেতে পেত না, কাজ পেত না, মজুরি পেত না, কোনো কিচ্ছু পেত না। কিন্তু বামফ্রন্ট সরকার ভাবলো লাল ঝান্ডা, গরিবের সরকার, গরিব মানুষের ঝান্ডা। এই ঝান্ডা বললো যে জোরদারদের জমির আল হচ্ছে ভেঙে দাও, ভেঙে দিয়ে যে বেনামি জমিগুলো আছে জোরদারদের, সেই বেনামি জমি দখল করে গরিব মানুষের মধ্যে বিলি করে দাও। সেই থেকে হচ্ছে বিলি হয়েছে, খাস জমি বিলি হয়েছে, অনেকে হচ্ছে পাট্টা হয়েছে, কিন্তু আইনি জটিলতায় অনেকে হচ্ছে পাট্টা আটকে আছে। সেগুলোর জন্য আমাদের লাল ঝান্ডা লড়াই করছি। আজকে যে বিগত ৩ বছর ধরে পাট্টা ছিল যাদের, তাদের জমি হচ্ছে জোরদাররা কেড়ে নিয়েছে, জোর করে চাষ করেছে, গরিব মানুষকে জমি থেকে তুলে দিয়েছে।